আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। আজকে আপনাদের মাঝে যে বিষয়টা তুলে ধরব সে বিষয়টা হচ্ছে আমি 9 শতক জমিতে মালচিং দিয়ে শশা চাষ করব। তো তার জন্য আমি কিভাবে কি সার কি পরিমাণ দিয়ে মাটি প্রস্তুত করলাম তাই আপনাদের মাঝে তুলে ধরব। ইনশাআল্লাহ আপনি যদি পুরো ভিডিওটি দেখেন তাহলে বুঝতে পারবেন কিংবা জানতে পারবেন শশা কিভাবে চাষ করতে হয় এবং চাষের জন্য কিভাবে মাটি প্রস্তুত করতে হয়। আজকে আপনাদের বলবো মাটি প্রস্তুতির জন্য মাটি মানে টোটাল মালচিং পদ্ধতিতে শশা চাষের জন্য মাটি প্রস্তুত A to Z আজকে আপনাদের মাঝে শেয়ার করব। তো আমার এখানে জমি আছে 9 শতক। আমি 9 শতক জমিতে শশা চাষ করব মালচিং পদ্ধতিতে, এবং এই শশা A to Z ভিডিও পাবেন এবং স্প্রে কখন কি স্প্রে করি এবং কিভাবে সার প্রয়োগ করি, মাচা কিভাবে দেই এবং মালচিং কত ফিটেরটা ব্যবহার করি ধারাবাহিকভাবে ভিডিও আসবে ইনশাল্লাহ। তো আজকে শুধু আপনাদের জানাবো কিভাবে কি পরিমাণ সার দিয়ে মাটি প্রস্তুত করলাম, জমিটা প্রস্তুত করলাম শশা চাষের জন্য। তো প্রথমেই আমি জমিতে জৈব সার দিয়ে নিই। জৈব সারের পরিবর্তে আমি গোবর এবং মুরগির বিষটা দিয়েছি। যেহেতু জমিটা উর্বর সেহেতু আর নতুন করে জৈব সার দেওয়ার প্রয়োজন হয়নি, শুধু গোবর এবং মুরগির বিষটা দিয়েছি। আপনার হাতে এগুলো না থাকলে আপনি জৈব সার কিনে তারপর দিতে পারেন। আপনার জমির উর্বরতার উপর নির্ভর করবে জৈব সার আপনি কি পরিমাণ দিবেন। আমার জমিটি একদম পারফেক্ট এবং উর্বর, সেজন্য আমি হালকা গোবর এবং মুরগির বিষটা দিয়েছি, হালকা করে উপর দিয়ে পুরো জমি ছিটিয়ে দিছি। তারপর আমার এই 9 শতক জমির জন্য যে সার যে পরিমাণ দিয়েছি তা হলো টিএসপি সার দিয়েছি 12 কেজি, এমওপি 8 কেজি, জিপসাম 5 কেজি, ইউরিয়া 4 কেজি, ডিএপি 5 কেজি এবং সালফার 1 কেজি, ম্যাগনেসিয়াম 1 কেজি, দানাদার কীটনাশক 1 কেজি এবং বোরন দিয়েছি 800 গ্রামের মতো এবং রুটন দিয়েছি 1 কেজি। এই উপাদান এবং সারগুলো ভালোভাবে প্রথমে মিশিয়ে নিয়েছি, তারপর পুরো জমিতে ছিটিয়ে দিয়েছি সমানভাবে। ছিটানোর পরে ট্রাক্টর দিয়ে 2টা চাষ দেওয়া হয়েছে এবং আমার জমি যেহেতু উর্বর সেহেতু 2টি চাষ দেওয়াতেই আমার জমির মাটি একদম ঝরঝরে হয়ে গেছে। তো এভাবে আমার জমিটি প্রস্তুত করেছি আমি, এবং এরপরে কিভাবে বীজ রোপণ করি, মালচিং কিভাবে বিছাই সেই ভিডিওগুলো আসবে ধারাবাহিকভাবে। আপনি সেই ভিডিওগুলো দেখতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন এবং কোনো বিষয় জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ইনশাআল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব। খোদা হাফেজ, ভালো থাকবেন সকলেই। আসসালামু আলাইকুম।